শাকিব খানের তাণ্ডব তথা রায়হান রাফির তাণ্ডব তথা চরকি আলফা এর তাণ্ডব নিয়ে বাজারে বেশ ঝামেলা শুরু হয়েছে। ঝামেলাটা কি আপনারা সবাই জানেন। ঝামেলাটা হলো আফরান নিশো তাণ্ডবে অভিনয় করলে সাকিবিয়ানরা ছবিটাকে বয়কট করবে একটি গ্রুপ বলছে, আরেকটি গ্রুপ বলছে শাকিব খানের এই ছবিতে যদি আফরান নিশো থাকে তাহলে আফরান নিশোকে প্রথমে ক্ষমা চাইতে হবে, নইলে সবাই বয়কট করবে। আরেকটা গ্রুপ বলছে ভাই অভিনয় করছে তো কি হয়েছে, শাকিব খান তো মাফ করে দিছে, আপনারা এত চিল্লান কেন, আপনারা কি অরিজিনাল সাকিবিয়ান? আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি অনেকগুলো কন্টেন্ট দেখেছি ভাই, অনেক মানে শাকিব খানকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের সবার কন্টেন্ট আমি সকাল থেকে দেখে তারপর এখানে এসে বসছি এই কন্টেন্টটা বানাবার জন্য। অনেক অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করে একটা জায়গায় গিয়েছি যে দেখুন গ্রুপ হলো এখানে তিনটা। একটি গ্রুপ হলো পিওর সাকিবিয়ান, যারা সাকিবিয়ানের জন্য জান দিয়ে দেয়, যারা সাকিবকে নিয়ে দিন রাত আলোচনা করে, যারা সাকিব খান ব্যতীত কারো ছবি নিয়ে কথাই বলে না, এমনকি রিভিউও দেয় না অন্য কোনো ছবির। আর তৃতীয় গ্রুপ হলো সাকিব খানকে নিয়েও কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন হিরোদের নিয়ে কথা বলে, বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলে। এই তিনটি গ্রুপের মধ্যে যে গ্রুপটা সাকিবকে নিয়েই কাজ করে, শুধুমাত্র সাকিবকে নিয়েই কথা বলে, সাকিব ব্যতীত কারো কোনো কন্টেন্ট তৈরি করে না, তারা কিন্তু বলছে তারা এটা কোনো অবস্থাতেই মেনে নেবে না। এবং তারা যেটা বলছে আমি সেখানে সহমত প্রকাশ করছি যে এইটা নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। আমি একটু গভীরে যাই। দেখুন একটি সিনেমায় একটি হিরো যখন কাজ করে তখন সে জানতে চায় বা সে জানতে পারে তার ছবিতে আর কে কে কো আর্টিস্ট আছে, তার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে হবে এমন তো কিন্তু কোনো কথা নেই। আমার ব্যতীতও আমি যেটা শুনেছিলাম সাকিব খান যা করেন স্বভাবতই আজকে কয়েক বছর যাবৎ উনি ছবি থেকে এক ডান্স ডিরেকশন দিবে এবং সেই ডান্স ডিরেকশনের সাথে কে অ্যাসিস্ট করবে এই খবরও সে রাখে, কোন ক্যারেক্টারটা কে করবে এটা সে রাখে। এটা শুধু সাকিব খান না, এটা কিন্তু শাহরুখ খান রাখে, এটা কিন্তু সালমান খানরা রাখেন। তাদের ইশারার বাইরে একটা শহরশিল্পী ছোট্ট একটা ক্যারেক্টার করবার মতো কেউ আসতে পারে না উইদাউট দেয়ার নলেজ। সেম জিনিসটা সাকিব খানও করেন, যেহেতু উনি মেগাস্টার। উনি চাইবেন যে আমার ওই সিকোয়েন্সের পরে যে সিকোয়েন্সটা আছে একজন লোক চুরি করে দৌড় দিয়ে পালিয়ে যাবে, তারপর তাকে লোকজন ধরে পেটাবে, সেই অভিনয়টা কে করছে জানতে চায় তার ছবির স্বার্থে। তো আফরান নিশো নাকি এই সিনেমায় অলরেডি শুটিং করে ফেলেছেন। সাকিব খান যখন ডাবিং করে কলকাতা থেকে আসছিলেন তার ফাঁকে ড্যামরাতে শুটিং করেছেন। সবগুলো কিন্তু অসমর্থিত খবর বন্ধুরা, যা শুনছি আমরা, কোনটা সত্য কোনটা মিথ্যে আমরা কিছুই জানি না। এটা একটা গ্রুপ বলছে বা একটা অসমর্থিত খবরে বলছে সাকিব খানের ছবিতে অলরেডি শুটিং হয়ে গেছে সাকিব খানকে না জানিয়ে। আরেকটি গ্রুপ বলছে সাকিব খান জানতো, আরেকটি গ্রুপ বলছে এটা একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা নাই। এটা কিন্তু রায়হান রাফিও বলছে যে না তার ছবিতে সাকিব খান নেই। এখন আসলে চলছেটা কি? কিন্তু যারা অরিজিনাল সাকিবিয়ান, যারা সাকিবের জন্য সেই সেন্সর বোর্ডে গিয়ে দাঁড়িয়ে থাকে, যারা সাকিবের জন্য মধুমিতা হলে ব্যান্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এবং সেই ব্যান্ড বাজাবার জন্য তাদেরকে যারা ব্যাক থেকে সাহায্য করে, তারাই হলো অরিজিনাল সাকিবিয়ান। আমি কিন্তু অরিজিনাল সাকিবিয়ান নই, আমি সাকিব ভক্ত। আমি কিন্তু অরিজিনাল সাকিবিয়ান নই, এই জন্য বললাম যে আমি কিন্তু সাকিবের জন্য কখনো রাস্তায় নামিনি, আমি কিন্তু সাকিবের কোনো অনুষ্ঠানে কোনো রকম আর্থিক সাহায্য করিনি। কিন্তু যারা করে তারা কিন্তু রিয়েল সাকিবিয়ান, তারা সাকিব খানকে ভালোবাসে। আমি কারোর নাম বলতে চাই না, তবে আমার মনে হয় নামটা বলাই ভালো বন্ধুরা। দেখুন ফারজানা নিউ ইয়র্ক থেকে সাকিব করতে করতে ওর জীবনটা দিয়ে দিল। বাংলাদেশ থেকে ওয়াসিম, শিমুল সাকিবের ছবি বা সাকিবকে নিয়েই আলোচনা করে। তুফান সাহেব
সেই সিনেমা হলে গিয়ে লোকজনকে জোগাড় করে এনে এই যে দাঁড়িয়ে থাকা, নিজের শ্রম দেওয়া, নিজের পয়সা দেওয়া, এরাই তো রিয়েল সাকিবিয়ান। এর সাথে আছে বিজয়, এরকম আরও অনেক আছে, শিমুল আছে, তারপরে উজ্জ্বল আছে, লিটনরা আছে। এরা তো রিয়েল সাকিবিয়ান, এরা রিয়েল সাকিবিয়ান। এরা চায় না সাকিবের ছবিতে থাকুক আফরান নিশো। কেন চায় না সেই বিশ্লেষণে গেলাম না। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে শুধু রায়হান রাফিকেও ছাড় দিলে চলবে না, কারণ রায়হান রাফি কিন্তু তখন সাকিব সম্পর্কে কটূক্তি করেছিল, আপনারা তো সেটাও ভুলে গেছেন। রায়হান রাফি কম কথা বলেছেন ওই সুরঙ্গর সময়? কই, তাকে তো আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমি কিন্তু বলছি না নিশুকে ক্ষমা করে দিতে, আমি যেটা বলছি যে এখন কি হবে। এই আমি তুফান সাহেবের একটা কন্টেন্ট দেখছিলাম, উনি বলছেন এখন এটা শুটিং করার পর সাকিবকে চাপে ফেলে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে, পলিটিক্যালি শব্দটা উনি ব্যবহার করেছেন। এখানে আমি কিছুটা সহমত পোষণ করছি, কারণ আপনারা জানেন সাকিব খান একটু নড়বড়ে অবস্থায় আছে বর্তমানে। বাংলাদেশের যে সিচুয়েশান, সেখানে অনেকেই চেষ্টা করছে সাকিব খানের সেই যে কন্টেন্টটা উনি শেখ হাসিনার জন্য ভোট চেয়েছিলেন সেটা দেখিয়ে সাকিব খানকে এক্সপ্লয়েট করতে, সাকিব খানকে ভয় দেখাতে, সাকিব খানের কাছ থেকে সুবিধা আদায় করতে। এখন এই গ্রুপে কারা আছে আপনারা একটু হিসাব করুন, যে এই ছবিটা যারা করছে তারা কিন্তু সেই দলেরই মানুষ। তারা যদি এমন করে সাকিবকে চাপ দেয় যে দেখো তুমি যদি এবার রাজি না হও তাহলে আমরা কিন্তু এটা নিয়ে নাড়াচাড়া করবো, এখানেও একটা রাজনৈতিক বিশ্লেষণ থাকতেই পারে। সাকিব খান কি করবে? আমার হিসাবে সাকিব খান তাই করবে যা সাকিবের ডাইহার্ড ভক্তরা চায়। অন্য ভক্তরা কি চায় যায় না। অনেক ভক্তরাই বলছেন, তারাও সাকিবের ভক্ত, সাকিবিয়ান, তারা বলছেন ক্ষমা করে দিন, চলুক ছবি। কেন চলবে ভাই? আমার যুক্তি হলো, কেন আফরান নিশো থাকলে ছবিটা 100 কোটি টাকার ব্যবসা করবে? আসলে দেখা গেলো অন্য পলিটিক্স চলছে, আপনারা যেভাবেই নেন। আমি গতকালকের বা গত পরশুদিন একটা ভিডিওতে বলেছি যে ছবিটার হাইপ বাজারে উঠেনি, তার কারণ ছবিটাতে আর্টিস্ট নাই। সিনেমা হলের মালিকরা এখন মানে একটু দোটানায় পড়ে গেছে যে এক সাকিব খান ব্যতীত তো কেউ নেই, এবং এমন কিছু বাজারে ছাড়া হয়নি এখন পর্যন্ত যেটা দেখে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। একটা টিজ দিয়ে ছবি সুপার টুপার হিট হবে না, বরবাদকে মারতে পারবে না। এই কারণেই হয়তোবা আজকে সিয়াম, আফরান নিশো, শরীফুল রাজ এদের কথা উঠছে বা এদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি ছবিটা বাম্পার হয়ে যায় তখন কিন্তু ভাগ বসাবে শরীফুল রাজ, ভাগ বসাবে আফরান নিশো, ভাগ বসাবে সিয়াম। এইটা আপনাদের ভাবতে হবে। তখন আপনি বড়াই করে বলতে পারবেন না যে এটা সাকিব খানের ছবি, সাকিব খান করেছে না। তখন নিশোর ভক্তরা বলবে, আরে ভাই নিশো ছিল বলেই তো ছবি সুপারহিট হয়েছে। সিয়ামের ভক্তরা বলবে, আরে সিয়াম না থাকলে কি এই ছবি এত ব্যবসা করতো? শরীফুল রাজের ওরা বলবে, আরে শরীফুল রাজ এখন সুপারস্টার, সাকিবের বলে ওই স্টার, ওর জন্যই মানুষ গেছে। এই একটা হিসাবের ব্যাপার আছে। আমি তাদেরকে বলছি যারা বারবার বলছেন থাকুক না, কি হবে, ইউনিভার্স ছবি হোক, সব শিল্পীরা কাজ করুক ভাই, সেটা তো জানিয়ে করতে হবে। সাকিবকে না জানিয়ে তো আপনি করতে পারেন না। যদি করে থাকে, আমি কিন্তু বারবারই বলছি সবগুলো খবর অসমর্থিত, কেউই কনফার্ম হয়ে বলতে পারছেন না সাকিব শুটিং করেছে, কোনো স্টিল ফটোগ্রাফি আমরা দেখিনি, আবার কেউই বলতে পারছেন না করেনি। তবে যারা এই সাকিবিয়ানদের, মূল সাকিবিয়ানদেরকে অ্যাভয়েড করে বলছেন আপনারা বেশি বুঝেন, আপনারা এটা বলা উচিত না, তাদেরকে অনুরোধ করছি আপনাদের কন্টেন্টগুলোতে গিয়ে নিচে কমেন্টে দেখুন, ম্যাক্সিমাম কমেন্ট একই কথা বলছে, নিশু থাকলে বয়কট, ওরা হলো অরিজিনাল সাকিবিয়ান। তো আপনারা এইভাবে বলবেন না যে থাকুক। এখন থাকা না থাকা আফরান নিশো, সাকিব খান আর রায়হান রাফির কোর্টে নয়, বল এখন জনগণের হাতে, সাকিবিয়ানদের হাতে। সাকিবিয়ানরা অনেক দুঃখ পেয়েছে, সেই সাকিবিয়ানরা কিন্তু রায়হান রাফিকেও ক্ষমা করে দিয়ে তুফান দেখেছে, কারণ রায়হান রাফির ব্যবহার তখন খুব একটা ভালো ছিল না, আর নিশুর তো ছিলই না। পাবলিকলি ক্ষমা চায়নি, বা পাবলিকলি ক্ষমা চাইলেই সব হয়ে যাবে, এটা কিন্তু পরের আলোচনা। এখন যে মূল সমস্যাটা হবে যে সাকিবকে না জানিয়ে কেন এই রায়হান রাফি এই কাজটা করলো। তাহলে কি রায়হান রাফি করেছে এই জন্য যে রায়হান রাফি কনফিডেন্ট আমি করব, সাকিব কিছু বাড়াবাড়ি করলে তাকে আমি রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করব,
বা তার সেই সমস্ত কন্টেন্ট দেখিয়ে বলবো তুমি যদি আমাদের কথায় রাজি না হও তাহলে আমরা কিন্তু এগুলো নিয়ে এখন আবার বাজারে একটা আলোচনা করবো, এমনিতে বাজারে আলোচনা আছে। সামহাও সাকিব সেগুলোকে সামলিয়ে রেখেছে, এটাও হতে পারে। কারণ আমরা প্রথম আলোকে বিশ্বাস করি না, কারণ প্রথম আলো এমন একটা অর্গানাইজেশন, ওরা নিজের স্বার্থের জন্য সব করতে পারে। দেখলেন তো প্রথম দিকে শাকিব খানকে দিয়ে কাজ করতো, শাকিব খানকে প্রথম আলো পুরস্কার দিত, তারপর শাকিব খানকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্যান্য জায়গায় চলে গেছে, 8 বার দেওয়ার পর তাকে পাত্তাই দেয়নি, এখন দিচ্ছে। কেন দিচ্ছে? অনলি ফর তুফান, অনলি ফর তাণ্ডব। তুফান তাণ্ডবে শাকিব খান কাজ না করলে শাকিব খানকে এখনও প্রথম আলো দিত না। প্রথম আলো কিন্তু এটাও বুঝে গেছে যে এই মুহূর্তে যদি আমি প্রথম আলোকে হিট করাতে চাই, প্রথম আলোর অনুষ্ঠানকে, মেরিল প্রথম আলোর অনুষ্ঠানকে হিট করাতে চাই, তাহলে আমার একটা শাকিব খান দরকার। কারণ আমরা এমনও তো দেখেছি এই প্রথম আলো রিয়াজ আর ফেরদৌসকে দিয়ে শাকিবকে নাঙ্গা করেছে, আমরা তো সেগুলোও ভুলে গেছি। হিসাবে তো সাকিবের ওখানেও যাওয়া উচিত নয়, যেখানে একটি অনুষ্ঠানে সাকিবকে কীভাবে উলঙ্গ করেছে রিয়াজ আর ফেরদৌস। সাকিব সব ভুলে যেতে পারে, সাকিব ইয়ানরা ভুলে না। আপনি সেই অনুষ্ঠানে যদি এখনও দেখেন আপনার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। ফেরদৌস, রিয়াজ আর ওই যে নুসরাত ফারিয়া, যে খান সাহেবের বিয়েতে গেছিলাম, ও খান সাহেব কয়টা বিয়ে করলে মনে আছে? তারপর সাকিবের সে কান্নার সিন, এই প্রথম আলো করেনি, সেই প্রথম আলোর সাথে আবার সাকিব খান গিয়েছে। এখানেও রাজনৈতিক চাপ, আমি যা বুঝি ভাই। প্রথম আলো ট্র্যাপে ফেলেছে সাকিব খানকে, প্রাইজটা না পারতে দিয়েছে। এই প্রাইজটা না দিলে তাণ্ডবের পাবলিসিটি হবে না। প্রথম আলো তার কাজটি করে নিয়েছে, সবাই যার যার কাজ করে নিচ্ছে। আর আপনারা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন বা অন্যদের নিয়েও কন্টেন্ট তৈরি করেন, তারা বলছেন ভাই সব ভুলে যান। কাহাতক ভুলবে সাকিবিয়ানরা? কতটুকু ভুলবে? নিশ্চয় সেই কথাগুলো এখন আপনাদের কানে বাজে না? নিশ্চয়ই এই জন্য সরি বলেছে একবারও, এমন করে সরি বলেনি। আমি ভাই একজন সাকিব ভক্ত হিসাবে আমি সেই সাকিবিয়ানদের দলে আছি, যারা সাকিবকে রিয়েল ভালোবাসে, যারা সাকিবের জন্য মাঠে ঘাটে প্রান্তরে ছুটে বেড়ায়। তাদের অধিকার আছে কথা বলবার, আবার আপনার সেই কোনো অধিকার নেই। আমরা স্বার্থপর ইউটিউবার, আমরা আজকে সাকিবকে নিয়ে বেড়াই, কালকে অমুককে নিয়ে। আপনারা যারা বলেন, আপনারা সবাইকে নিয়ে ভিডিও বানান, আপনারা সবার কথা বলেন, অসুবিধা নেই। কিন্তু এখানে সাকিবিয়ানদের ঘরে এসে তাদেরকে অ্যাডভাইস দিতে আসবেন না। আমার মনে হয় এতে করে আপনার কোনো একটা লাভ হবে না। আমি আবারও রিপিট করে বলছি, আপনাদের চ্যানেলগুলো তো যে কন্টেন্টগুলো করেছেন, আমি কারণ নাম বলছি না, গিয়ে দেখেন কমেন্ট সেকশানে সবাই বলছে আমরা এটা চাই না। আর কেউ চাই না বললে আপনারা আবার বলছেন এ রিয়েল সাকিবিয়ান না, এরাই রিয়েল সাকিবিয়ান। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফেজ।